মুসলমানে বলে গাজীর গান মান্যত করে ছেলে মেয়ে হওয়ার জন্য। গাজী কালু, যদি তুমি একটা ছেলে দাও তাহলে তোমার নামে একটা গান গায়ে দেবো। জোরে কান্না নাও বলকে আল্লাহ, যদি তুমি আমার একটা ছেলে মেয়ে দাও তাহলে তোমার নামে গাজীর গান গায়ে দেবো। গাজীর গান মান্যত করলাম, সঙ্গে সঙ্গে পাক্কা কাফের বউ তালাক হয়ে গেছে। তার মহিলা যদি মান্যত করে গাজী কালুকে বিশ্বাস করে এই মান্যত, তাহলে তার স্বামীর থেকে যে তালাক হয়ে গেছে, এরপরে বৈবাহিক জীবন যাপন করলে জিনার গুনাহ হবে, জুতো মারতে হবে 39 জুতো। এরপরে যদি ওই বৈবাহিক জীবনের ভিতরে কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তান হবে জাইনুল বাচ্চা, যার সন্তান হারামজাদা। আস্তাগফিরুল্লাহ। আকীদা আগে দুরস্ত করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই জান্নাতের জন্য যথেষ্ট হইবে। আমি বলি ভাই, গাজীর গান যদি ইসলামের গান হইতো, আপনারা স্বাভাবিক পাবলিকের সাথে উলামায়ে কিরাম ইসলামের দরদি বেশি না? একটু কম বেশি না? আলেম উলামা দরদি বেশি না? এই যে সরকারের সাথে ধর্ম নিয়ে জ্ঞান বাদে আলেমদের, আপনাদের পাবলিকের গায়ে কিচ্ছু লাগে না। মাইক খায় মৌলবীরা, জেল খাটে মৌলবীরা, ময়দানে নামে মৌলবীরা, স্লোগান দেয় মৌলবীরা, মিছিল করে মৌলবীরা, মামলা খায় মৌলবীরা। ধর্ম নিয়ে ইংরেজি দুটা ঢুকছে, কোনো পাবলিক মুসলমানরা পারে নাই, মানছে খালি মৌলবীকে। কাজেই ইসলামের সঠিক কোনটা, ইসলাম কোনটা, এটা মৌলবীরাই হওয়া হবে, তারাই আমল আগে করে। আপনারা তাহাজ্জুদ কয়জনে পড়েন? আকসার উলামায়ে কিরাম তাহাজ্জুদ পড়ে। আপনারা আওয়াবিন কয়জনে পড়েন? আলেম উলামারা আওয়াবিন পড়ে। আপনারা কোরআন শরীফ কয়জনে পড়েন? আলেম উলামারা কোরআন শরীফ পড়ে। আলেম উলামারা ইশরাক পড়ে, চারটের নামাজ পড়ে। দস্তরখান আলেমদের বাড়ি আছে, মেসওয়াক আলেমদের পকেটে আছে, দিলাকুলু আলেমদের ভিতরে আছে। 100% পর্দা যদি আলেমদের মধ্যে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? আলেমদের চাইতে ধর্মের দরদ পাবলিক বেশি না। যদি গাজীর গান ইসলাম হইতো, তাহলে আলেমরা গাইতো আগে। গোবিন্দগঞ্জ মাদ্রাসায় 3 দিন ব্যাপী গাজীর গান হইতো। সরমুনার ময়দানে তো 3 দিন গাজীর গান হয়, হয় না? ইস্তেমার মাঠে তো 2-3 গাজীর গান হয়। মক্কায় হজের সময় গাজীর গান হয়। লালন গীতি তো গায় না? আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান, কে কার কি করতেছে না বলতে যদি ভাষা হারায় বেলায় যায়, দুঃখ লাগে যে মুসলমানের এই জ্ঞান হয় না, এতটুকু বোধ হয় না ইসলাম কাকে বলে, কার থেকে ইসলাম নিচ্ছি, কিসের উপর চলতেছি আমি, কিসের মুসলমান আমি। আমাকে আল্লাহর কাছে গাইতে হবে, জবাব আমাকে দিতে হবে। ইন্না সামা ওয়া বাসারাল ওয়াল কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তোমারে কান দিয়েছে, হক কথা শোনো। আল্লাহ তোমারে চোখ দিয়েছে, চোখ দিয়ে কিছু দেখো। আল্লাহ তাআলা তোমাকে ব্রেন দিয়েছে, বিবেক বিবেচনা দিয়েছে। এই ব্রেন বিবেক বিবেচনার কাজে লাগাও, তাহলে তুমি হক খুঁজে পাবা। কথা বলেন ঠিক কি হবেন? যে তোমরাই তো পান, আপনারাই তো মানা। আরো একজনে একটাকে আর একজনের কোন দিক যাবো, কোন দিক যাবেন এটা আপনি বাছাই করে নেন। আপনার বাড়ির কাছে গ্রাম্য ডাক্তারের কাছে বাপরে নিয়ে গেছেন, ডাক্তার ভালো চিকিৎসা দিতে পারে নাই, নিয়ে চলে গেছেন। শুনে ওই ডাক্তারের কাছে শুনিয়ে যান না, আপনি ওখান থেকে চলে গেছেন থানা হাসপাতালে। সেই থানা হাসপাতালে যে ডাক্তারের কাছে, সেও এমবিবিএস, সে চিকিৎসা দিচ্ছে, ভালো হয় না। আপনি আর ডাক্তারের কাছে পরামর্শ না নিয়ে চলে গেছেন ফরিদপুর 250 বেডে। সে জায়গা চিকিৎসা দিচ্ছেন, ভালো ডাক্তার পান না, ভালো চিকিৎসা হয় না, চলে গেছেন পিজি হাসপাতালে, সেখানে ভালো চিকিৎসা হয় না। আপনি আর দেশে নাই, বা টিকিট ভিসা টিসা করে চলে গেছেন বোম্বাই যাই, সেখান থেকে ভালো চিকিৎসা হয় না, চলে গেছেন সিঙ্গাপুর, সেখানে ভালো চিকিৎসা হয় না, চলে গেছেন ডাইরেক্ট লন্ডনে চিকিৎসা ভালো হয় না, চলে গেছেন আমেরিকায় ভালো হয় না, চলে গেছেন জাপান। আপনি নিজে নিজে বুদ্ধি খাটাইয়া ভালো ডাক্তার খুঁজি, এত জায়গা দৌড়ান, তাহলে কোন মৌলবী পছন্দ আছেন, এটা ভালো না ওটা ভালো না? ভালোটা খুঁজতে যদি কয় জায়গা গেছেন, ভালো ডাক্তার খুঁজতে কয় জায়গা গেছেন আপনি? লাস্টে হুজুরি এত জ্ঞান না তো ইসলাম আমরা গাজীর গানি গাই। এই হলো কমাল পুরা বুদ্ধি। কথা ঠিক না? এগুলো কমাল পুরা বুদ্ধি ছাড়া আর কিছু না। আমার উম্মতের কপালটা বড় ভালো করে দিয়েছে। আমি নবীর উম্মত হওয়ার কারণে তাদের অল্প সময়কে আল্লাহ তাআলা পুষিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু আরসাল আখিরাতে নাজির লাহু ফি আরসিহি। যদি কেউ আখিরাতের খেত চাষ করে, আমার নবী আখেরি নবীর উম্মত হইয়া যদি কেউ আখিরাতের খেত চাষ করে, নবীও আখেরি, চাষও হবে আখিরাতের খেত। কথা বলেন, মান কানা ইউরিদু আরসাল আখিরা। যদি
কেউ আখিরাতের খেত চাষ করে আখিরি নবীর উম্মত ছায়া আল্লাহ পাক বলেন নাজিদ লাহু ফি হায়াতিহি আমি তার নাজিদ লাহু ফি হায়াতি মান কানা ইউরিদু হাসাল আখিরাতে নাজিদ লাহু ফি হায়াতিহি আমি তার নাজিদ লাহু ফি হারসিহি আমি তার ক্ষেতের ভিতরে চাষের ভিতরে বরকত বাড়াইয়া দেই একটু কর না সুবহানাল্লাহ নবী বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর তার চাষের মধ্যে ক্ষেতের মধ্যে বরকত কেমন আমল করবে কম সওয়াব পাবে বেশি কর না সুবহানাল্লাহ এর চাইতে সুযোগ আর কি আছে বিয়া 1 ঘন্টা ডিউটি করে যদি মাসে 1 লাখ টাকা বেতন পায় আর একজন 8 ঘন্টা ডিউটি করে ডেলি সারা মাস ভরিয়া বেতন পায় 3000 টাকা মাসে একদিন 1 ঘন্টা ডিউটি করে 1 ঘন্টা মাত্র ডিউটি করে বেতন পায় 1 লাখ টাকা আর সারা মাস ধরে ডেলি 8 ঘন্টা ডিউটি করে বেতন পায় 5000 7000 8000 টাকা তাহলে 1 ঘন্টা আর বাম পার কথাটা ঠিক না আল্লাহর নবী বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর হে আমার উম্মত তোমাদের আমল হবে কম সওয়াব হবে বেশি ডিউটি হবে কম বেতন হবে বেশি পরিশ্রম হবে কম পারিশ্রমিক পাবা বেশি চাকরি করবো অল্প টাইম বেতন পাবা লম্বা 1 ওয়াক্ত নামাজ যদি জামাতে যাবে মসজিদে যে ইমামের পিছনে পড়তে পারো 1 ওয়াক্ত নামাজ যদি তুমি ইমামের পিছনে যাবে মসজিদে জামাতে পড়তে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে কি দান দুনিয়ার কেউ এমন দেয় না আমার আল্লাহ যেমন দেয় মানসুম রমাদান সুন্নাত বাউসিতাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার নবী পাক বলেন যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখে আর রমজানের পরে 6টা রোজা রাখে 36টা রোজা রাখার কারণে মনজাবিল হাসানাতে ফালাহু আশরুম সালিহা যে একটা নেক কাজ করে তারে 10 গুণ সওয়াব দেওয়া হয় এবার 36 10 কে 360 রোজার সওয়াব তার আমলনামায় লেখা হইয়া যায় একবার সুবহানাল্লাহ বলবা বান্দা জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার ছায়াদার গাছ তৈরি হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ছেন আল্লাহর কসম আপনার আমলনামায় এই মুহূর্তে 4000 নেকি লেখা হইয়া গেছে কি ইনকাম 8 ঘন্টা মাটি কাটো বেতন দেয় 400 টাকা আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বেতন পাইছে 4000 নেকি অন্য হাদিসের মধ্যে আছে একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা তার নেকিতে ভরিয়া যায় ও নেকি দেখি তো না যদি নেকি দেখতে চাও তাহলে তোমার মোবাইলের মধ্যে যে কথা আছে সে কথাগুলো তুমি দেখো দুনিয়ার মানুষের আবিষ্কৃত সিম কার্ড আর মেমোরি কার্ড তার মধ্যে কত কথা আছে না নাই ওর মধ্যে আছে না নাই না নাই বিলকুল নাই কারণ এই না তো কোথায় করবে কিন্তু লক্ষ লক্ষ গান আর গজল আর ওয়াজ একটু মেমোরি কার্ডের মধ্যে যদি জমা করে রাখা যায় যা চোখ যে দেখা যায় না বাস্তবে আছে তাহলে আমার আপনার সারা জিন্দেগির আমল কোন জায়গা আল্লাহ কিভাবে রাখছে আমার চোখে দেখা দরকার নাই বাস্তবে আছে না নাই অল্প সময়ের ভিতরে কামাই করে নিতে হবে আর 2-1টা আমলের কথা বলে যায়াত করছি তার সংক্রান্ত কিছু বলবো দোস্ত ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার এর আগে সালাম ফিরাই আপনি দুনিয়াবি কথাবার্তা না বইলা 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়েন না মানে কি আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার যদি পড়েন সন্ধ্যা মাগরিবের পরে পড়লে সারা রাতের মধ্যে ফজরের আগে যদি আপনি মারা যান আপনার কবর আযাব মাফ করে দেয়া হবে আবার ফজরের নামাজের পরে যদি 7 বার পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার তা সারা দিনের মধ্যে মারা গেলে আপনার সারা দিনের মধ্যে মারা গেলে কবর আযাব মাফ করে দেয়া হবে এরপর আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বলকে তার আগে আজিরনি মিনান নার এর পরে 3 বার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান আমার সাথে পড়েন রাদিতু বিল্লাহি
ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى الله عليه وسلم রেগুলার ফজর মাগরিবে 3 বার পড়লে কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান হইয়া যায়। আল্লাহ পাক আপনার জবান থেকে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান বের করে দিবে। কারণ কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা এসে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। সন্দেহ আছে নাকি? জিজ্ঞেস করবে কি করবে না? কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, রব তোমার কে? ওমা দীনুকা, ধর্ম তোমার কি? ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যাদের সেই লোকটাকে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল ওই লোকটার সাথে তোমার কোনো সম্পর্ক পরিচয় আছে নাকি? বলতে না বলতে রহমাতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি, অর্থাৎ মনে হবে যেন স্বয়ং নবী হাইটে যাইতেছে। আপনি কবরে নবীকে দেখতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। যদি আপনি জবাব দিয়ে দিতে পারেন তাহলে নবী আপনাকে ওখানে পরিচয় দেবে। আপনি চিল্লাইবেন হাজা রাসূলি, হাজা নবী, হাজা সাইয়্যিদি, হাজা হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার নবী যায়, ও ফেরেশতারা আমার ছাড়ো, আমি দুনিয়ায় নবীর অনুসরণ করেছি। এই যে আমার নবী চলিয়া যায়, নবীর সাথে দেখা করতে দাও। আমি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব আপনার মুখ থেকে বেরিয়ে আসবে। সঙ্গে সঙ্গে আরশে আজিমের মালিক, এ যুবক আবাল বৃদ্ধ বনিতা পর্দার আড়ালের মা ও বোনেরা ভালো করে মনে রাখবেন, আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবে, ওয়া মালায়েকাতি, এ আমার ফেরেশতা মণ্ডলী, সাআলতুমা আবদি, তোমরা আমার বান্দাকে জিজ্ঞেস করেছো, ওয়া আজাবা জাওয়াবান সহিহা, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, কাজেই তারে পুরস্কার দিয়ে দাও। প্রথম প্রশ্নের পুরস্কার হিসেবে আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের জামা কাপড়, জান্নাতি পোশাক তারে পরাইয়া দাও। জান্নাতি পোশাক পরানোর পরে বলা হবে, ওরে দুনিয়ার কাপড়ের কাপড় পরিরা মাটিতে শোয়া যায়, জান্নাতি কাপড় পরিরা মাটিতে শোয়া যায় না। কাজেই তারে আফরিসুহু মিনাল জান্নাহ, তার পিঠের নিচে জান্নাতের বেড বিছানা বিছাইয়া দাও। এবার জান্নাতের পোশাক পরবে, জান্নাতের খাটে শুইয়া। দুনিয়ার আলো বাতাসে মাটির ব্যবসা গরম, ওই যে তারে সইতে দেওয়া হবে না। আল্লাহ বলবেন বাবান ইলাল জান্নাহ। 3 নম্বর প্রশ্নের জবাবের প্রতিদানে তার কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। পক্ষান্তরে যদি জবাব দিতে না পারেন, ওই 3টে প্রশ্নের জবাব দিতে না পারলে আপনি কি বলবেন? হাদিসের মধ্যে আসছে জিজ্ঞেস করবে ফেরেশতারা, আর আপনি যদি জবাব না দিতে পারেন আপনার ভাষা আপনি আরবিতে বলবেন হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আয় আফসোস, আমি পারি জানি না, রব আমার কি আমি চিনি না, দিন আমার কি আমি জানি না, নবী আমার কি আমি চিনি না। আশেকে নবী হইয়া দুনিয়ায় পাগলামি করলেই নবীর সাথে আপনার চেনাচিনি হবে না। আশেকে নবী হওয়ার জন্য নবী যা দাবি করেছে তাই পূর্ণ করিতে হইবে। কথা বলেন ঠিক কি না? তো কো যা বা সুন্নতে ইয়া আহমদ কো যা বা মুহাম্মদ কে ইসমাতুরা। এ মুসলমান, জবানে শুধু ইশকে রাসূল বক্তব্য দিলে হবে না, জবানে শুধু আশিক রাসূলের স্লোগান দিলে হবে না। আপনারা চুপ করেন, তারা ব্যস্ত আছে। জবানে শুধু আশিক রাসূলের স্লোগান দিলে চলবে না, মুখে মুখে দাবি করলে চলবে না, বরঞ্চ ধোঁকা ফাঁকি ছাড়া কিছুই হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফরিদপুর আসবে। আমাদের এই এলাকার যত আমেরিকার লোক আছে একজন কি বাড়ি থাকবে না? যারা আমলিক করে একটু হাত দিবারের সবাই শেখ হাসিনার সাথে সাক্ষাতের অর্ডার দিয়েছে। আল্লাহু আকবার। ওর থেকে যাওয়ার সময় ধান পাইতে গেছে, 1 মুঠ ধান হাতে, 1 মুঠ ধান হাতে, আর মুখে কয় নৌকা নৌকা নৌকা। ধানের শীষ হাতে নিয়ে নাচতে নাচতে যায়, আর মুখে কয় নৌকা। এই অবস্থায় যদি মাঠে যায়, শেখ হাসিনা আপনারা সুমো দিয়ে স্টেজে বসাবে? এই তোর হাতে ধানের শীষের মার খাওয়ানি, তোর হাতি ধরিয়ে নিয়েছে। হাতে থাকবে ধানের শীষ, মুখে বলবে নৌকা। এইটার নাম ইমানি না মুনাফিকি? এর নাম কি ধরে বলেন? মুখে
মুখে তোমার সুন্নত নাই, মাথায় তোমার সুন্নত নাই, শরীরে তোমার সুন্নত নাই, ঘরে তোমার সুন্নত নাই, বাইরে তোমার সুন্নত নাই, দস্তরখানের সুন্নত নাই, দিলাকুলুকের সুন্নত নাই, পর্দা পুশিদার সুন্নত নাই, চুল নাই, সুন্নতি চুল নাই, সুন্নতি মোষ নাই, সুন্নতি দাড়ি নাই, সুন্নতি পাগড়ি নাই, সুন্নতের কোনো কিছু নাই। শুধু আশিকে রাসূল বলে স্লোগান দিলে নবী বলবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। রাদিতু বিল্লাহ সাইনবোর্ডে লিখে গলায় ঝুলিয়ে নিয়ে গেলেও কাম হবে না চাচু। ওই সাইনবোর্ড ধরে মুহি তুলে বাড়ি হয়ে ফেলেছে তারা। বাটপার ধোঁকাবাজ। তোকে যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাই হুয়া নিসবত কুরা। তুমি কোথায়, নবীর সুন্নত কোথায়, তোমার সাথে নবীর সাথে সম্পর্ক কোন জায়গায়? নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বহুত হাদিস আছে, অতক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী যা ভালোবাসি তুমিও তাই ভালো না বাসো, আমি যা পছন্দ করি তুমিও তাই পছন্দ না করো, আমি যা করি তুমিও তাই না করো, আমি যা পছন্দ করি না তুমিও তা পছন্দ করতে পারবা না। আমার সাথে সর্বদিক দিয়ে তোমার মিল হওয়ার আগ পর্যন্ত তুমি পাক্কা ঈমানদার হইতে পারবা না। তোমার যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। একটু মুখে কর, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিসের তরজমা, আল্লাহ কয় ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তুমি মুসলমান হইয়া চুল রাখছো একেবারে পিঠ সমান, তোমার পিছন যে বোঝা যায় না মহিলা না পুরুষ। তোমার চিন্তি জন্য সামনে যাওয়া লাগে, আমার সামনে যে এই যে মোষ রাখছে এমন রাখা আর দাড়ি রাখছে এমন, দাড়ি দিয়ে জটা হয়ে গেছে, মোষ যে তোমার গাল ঘিরে বেলাইছে, বিড়ি খাতিয়ে হুটো রাখো নাই। চা খাইতে তোমার মোষের ন্যাস ধরে উঁচুয়ে তলিতে কাপ বাতাই দিয়া লাগে। মোষের উঁচুয়ে ধরে রেখে তো চা খায়, কয় কি যে এই উঁচুয়ে খাও খায়, কয় যে মোষ পানি চার মধ্যে মোষ বিজলি মাকরু হয়, তার মধ্যে মোষ বিজলি মাকরু হয়। অত বড় মোষ না হাতে কবিরা গোনায় তা জানো না? নবী বলেন সুসার বাবা ফুল্লোহা, মোষকে ছোট করো দাঁড়িয়ে বড় করো। কার হুকুম? জোরে বলেন কার হুকুম? বিশ্ব নবীর হুকুম। বুখারী শরীফের ভিতরে अवेलेबल হাদিস আছে, সুসার বাবা ফুল্লোহা, মোষকে সাইটা কাইতে গেল এমন পরিমাণ কাটবা হাত্তাই রাবিয়াজুল জাল, চামড়ার সাদা দেখা যায়, এত কাটো করবা মোষকে। অফুল্লোহা, দাঁড়িয়ে সাইরা দাও, দাঁড়িয়ে কাটবা না। তবে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, ইন্নাল্লাহা নাযীফ ইউহিব্বুন নাযাফা। আল্লাহ তাআলা সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করে, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকে পছন্দ করে। তুমি যেভাবে দাড়ি রাখছো, দাড়ির নিচে যেবার জট হয়েছে, জট পাইলে কোন জায়গা? জটটা জট হয়ে যায় না? এই জট পাইলে কোন জায়গা? কাজে জটটা আমি মাইনে রাখতে শুয়েছিলাম, সকালে দিতে জটে বেসন জ্বালাইছে, জটের বীজ গজাইছে, পাইনি কোন জায়গা? নবী দাঁড়িয়ে রাখলো, নবীর দাড়িতে জটা হলো না। আবু বকর দাঁড়িয়ে রাখলো, জটা হলো না। সাহাবার দাড়িতে জটা হইল না। তারা জীবন ধরে বাবরি রাখছে, তাদের মাথায় জটা হইল না, তাদের বউদের মাথায় জটা হলো না। আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, এদের বউদের মাথায় জট হলো না, তাদের নিজেদের দাড়ি মুখে দাড়ি চুলে জটা হইল না। এই আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এদের কের মাথায় জট হলো না, দাড়িতে জটা হইল না, তাদের বউদের মাথায় জটা হইল না। আমাদের দেশে হাজারো লক্ষ উলামায়ে কেরাম দাড়ি রাখে, তাদের দাড়িতে জটা হইল না, তাদের মাথায় জটা হইল না। এই এলাকায় হাজার তাবলীগ ওয়ালা দিনদার পীরের মুরিদ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, তাদের মাথায় জটা হইল না, বউদের মাথায় জটা হইল না, তাদের দাড়িতে জটা পড়লো না। তোর জটা আসে কোন জায়গায়? কয় তা তো করতে পারি না, সকালবেলা উঠে দিয়েছে জটা হয়েছে। তো জটার পেছন আমি পাইছি শুনে নেই। শয়তানে রাতের বেলায় রাস্তা থেকে শুয়োরের পায়খানা নেয় আর সুইংগাম চাবায়, আর ওই রাস্তার পাশে
পিস জ্বালার জন্য যে পিস আগে তুই ওই জায়গা থেকে খালি পিস নেয়, পিস আর শুয়োরের গু আর সুইঙ্গার যে সাবাইয়া পয়সা তোর জটের সাথে বসে দিয়ে যায়, এরপরে প্রত্যেক দিন ওর সাথে সংযোগ দেয়, তারপরে জটা হয়। নইলে জটা যদি ইসলাম হইতো তাহলে আমার নবী আগের জটা মাথায় বানাইতো। কথা বলেন ঠিক না? জটা যদি ইসলাম হইতো সাহাবায়ে কেরামদের মাথায় জটা হইতো, কোন উলামায়ে কেরামের মাথায় আর চুলে আর দাড়িতে জটা হইল না, তোর মাথায় কেন জটা হইল? আর জটের মধ্যে দেখবেন লক্ষ লক্ষ শত শত হাজার হাজার উকুন পয়দা হয়, ঠিক না? এবারে সেই জটা ভিজে যাবার পানি খাতি যায়, এবার মুরিদরা খায়। আরে আমি নিজে দেখছি, কাইন্ডেল গেছি যে এদিকে এত বড় এক জট মাথায় যে শাড়ি চাপের মতো মাথায় পেঁচায় বসে রয়েছে, চতুর্দিক যে ভক্তরা গেছে পানি নিয়ে একটু ভরিয়ে দেন, কয় যে পড়াপড়ির সময় নেই, এদিকে আমি কাউবো মুরিদ দিন আমরা কাউবো। আসলেও কাউ হতে যেমন আবার যাবার নোংরা ফুংরা বসা গান্দা খায়, এগো ওই দিনেও খায়। সেই উকুনালা জটের ন্যাজ ভিজে দিল যা খাই গিয়ে, তাই মোহাম্মতের সাথে খায়। এর নাম ইসলাম। আপনাদের বিবেকে কি এর নাম ইসলাম? ইসলাম। আল্লাহ তাআলা পরিচ্ছন্নতাকে পছন্দ করে, ওগুলো দেখলেই বমি আসে, ঘৃণা করে, ঠিক কি না? তোমার সামনে গেলে মনে হয় না যে তুমি মুসলমান, তোমার মনে হয় হিন্দু সাধু বাবু। পিছনে গেলে বোঝা যায় না তুমি মহিলা না পুরুষ, পিছনে দেখে মনে হয় যেন লম্বা চুল দেখে তুমি মহিলা। কাজে তোমার এইটা সুন্নতি তরিকায় ভাই নাই। সুন্নত হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে করতে বলে সেটা সেভাবে করো, তার নাম ইসলাম। যেটা যেভাবে ছাড়তে বলে সেটাকে সেভাবে ছেড়ে দাও, তার নাম ইসলাম। ঠিক কি না? এ ভাই, রাসূল পর্যন্ত ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যা দরকার সবকিছুর মূলধন রাসূলের জামানায় আল্লাহ তাআলা পৌঁছাই দিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের পূর্ণতার ডিক্লার দিয়ে দিয়েছে কোরআনের মাধ্যমে। বিশ্বাস হয়? কোরআন বিশ্বাস করেন? কোরআন মানেন? কথা বলেন কোরআন মানেন? 30 পারা মানেন, শুধু একটা আয়াতকে মানেন না, পাক্কা কাফের। পুরো 30 পারা মানেন, শুধু একটা আয়াত মানেন না, আপনি পাক্কা কাফের, বিনা হিসাবে জাহান্নামী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের জিন্দেগিতে শেষ প্রান্তে যাইয়া বিদায় হজের সময় হুজুর আরাফাতের মাঠে, যে জায়গা বর্তমানে মসজিদে নামিরা, হাজী সাহেবরা জানে মসজিদে নামিরা কিভাবে আছে, এই মসজিদে নামিরা তখন তৈরি হয় নাই। হুজুর সেখানে আসরের নামাজের পরে উটের পিঠে বসে ১৬ লক্ষ সাহাবাকে সামনে করে খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে কিয়ামত পর্যন্ত মানুষের যত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো, বিশেষ জরুরি সাবজেক্টগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সাবজেক্টগুলো হুজুর ওখানে আলোচনার ভিতরে নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম বুঝতেছিলেন যে হুজুরের সাথে তো কত ওয়াজি শুনছি, কিন্তু এরকম বিদায়মূলক বক্তব্য তো শুনিনি। এটা ওসিয়াতমূলক। বাপ যেমন জীবনের শেষ প্রান্তে এসে সন্তানদেরকে ডেকে কিছু খাস কথা বলে, যা শুনে ছেলেরা বোঝে যে আমার আব্বা মনে আর টিকবে না। মুরব্বীরা বলে এইরকম কথা কেন কয়, এই কথাগুলো কেন বলে, এ কথা তো ভাব ভালো না, এ মনে আর টিকবে না, এরকম কথা ভাবে বোঝা যায় না। সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুরের আজকের বক্তব্যে আমাদের সন্দেহ হচ্ছে এটা সম্ভবত বিদায় ভাষণ হবে। সকলে কথাগুলোকে খুব পাইটুপাই স্মরণ করে রেখেছে, সবগুলো কথা হাদিসের মধ্যে আছে। এক পর্যায়ে যাইয়া উটের পিঠ বাঁকা হয়ে গেছে, উট আর হুজুরকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেছে না। সাহাবায়ে কেরাম টের পাইছে যে জিবরিল আসছে, ওহী নিয়ে আসছে। হুজুর ওই সময় এই খুতবার ফাঁক দিয়ে এই আয়াতটা এর আগে কোনোদিন হুজুর তেলাওয়াত করেন নাই, আজকে ওই খুতবার ভিতরে বলতেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ঘোষণা দেন, হে দুনিয়ার মানুষ, আল-ইয়াওম, আল-ইয়াওম, আজকে, আল-ইয়াওম মানে কি? আজকে, আজ, এই মুহূর্তে, এক্ষুনি, আকমালতু লাকুম দীনাকুম। ভালো করে মাথা কাটান, কি কইতেছি আমি। আল্লাহ কি বলে? তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিয়েছি। জোরে করে আলহামদুলিল্লাহ। কে বলছেন? কি বললেন? দিনকে আল্লাহ বললেন দিনটা পূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপরে আমার পক্ষ থেকে যে নিয়ামত বরাদ্দ ছিল সেটাও পরিপূর্ণ করে দিয়েছি। নিয়ামতের দ্বারা প্রমাণ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বীনের দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। তোমাদের জন্য ইসলাম এবং নবুয়তকে পূর্ণ করে দিয়েছি।
তার মানে আদম থেকে নবী শুরু হয়েছে, এই নবীর পরে আর নবী আসবে নবুয়তের নিয়ামত পূর্ণ। ধর্ম আদম থেকে শুরু হয়েছে, আজকের দিনে ধর্ম পরিপূর্ণ কে ঘোষণা দিয়েছে? এখন দেখতে হবে তাহলে আল্লাহ যদি পূর্ণতার ঘোষণা দেয় ওর মধ্যে কি কোনো ফাঁক আছে যে সেই জায়গায় টাঙ্গুল ঢুকবেন? ও জায়গাতে একটু বাড়তি আছে যে একটু বেশি হয়ে গেছে কেটে বেলা দিতে হবে, এরকম সুযোগ আছে নাকি? তাহলে আমি ওই বিদায় হজ পর্যন্ত দেখবো যে ইসলামে কি কি বলে। যদি এই কথাগুলোকে গাদ্দারি করিয়া, বেয়াদবি করিয়া, মাতলামি করিয়া, পক্ষপাতিত্ব করে দল পাই না আমার পূর্বপুরুষের উপর আঘাত লাগে এই কথা মনে করে যদি এই কথাটাকে বিশ্বাস না করেন, তাহলে সারা জীবনে মুসলমানিত্ব পালন করার পরও জাহান্নামী। মুসলমান থাকার পর আপনি মুসলমান নাই, গোপনে আপনি কাফের হয়ে গেছেন, আপনি টের পাচ্ছেন না। আমি আপনি মুসলমানের সন্তান, অনেক ইসলামের অনেক কিছু মানি, একটা দুইটা সাবজেক্টে যে আমার ভুল আছে, এই সাবজেক্ট ত্যাগ করে ওই ভুল সাবজেক্ট ত্যাগ করে কোরআন হাদিসের মাপকাঠিতে মাইকা আমি সহি ইসলামের মধ্যে আসতে পারি না। যেই সাহাবায়ে কেরাম কাফের ছিল, 33 কোটি দেবদেবীর পূজা করত, কাবা ঘরের মধ্যে 360 পূজা রেখে রেখে পূজা করত, সেই সমস্ত কাফের গুলো নবী পাকের তাকে সব ছাইয়ে দিয়া কাপ মূর্তিকে লাঠি মেরে চিৎ করে গাল মাথা ভাঙিয়ে ফেলাই দিয়া নবীর কাছে সে বায়াতলে মুসলমান হইল। ও মুসলমান, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, টুপি পরো, পাগড়ি পরো, দাড়ি করো, দাড়ি রাখো, ইত্যাদি করো, অনেক কিছু ভালো কাজ করো। হাতে দুইটি একটা সাবজেক্টের ভুল রাখিয়া, ওই দুটি একটা সাবজেক্টের ভিতরে ত্রুটি রাখিয়া বেঈমান আর মুশরিক কেন হয়ে যাবা? ওগুলোকে ছেড়ে দিয়ে আমাদের সঠিক ইসলামের ভিতরে আসতে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক না? রাজি আছেন না ইনশাআল্লাহ? যদি আমার ভুল কোরআনে ধরে দেয় মানতে রাজি আছেন? যদি আমার ভুল ইসলামে ধরে দেয় মানতে রাজি আছেন না? মানবেন তো আপনি সহজে জান্নাতে চলে যাবেন, মানবেন তো সহজে যাবেন। এবার আসেন যে আমরা যে সমস্ত আমলগুলো করি এইগুলো কি সাহাবায়ে কেরাম নবী করছে কিনা? আমরা কবরের সামনে যে মোমবাতি জ্বালাই সাহাবায়ে কেরাম করছে? আমরা গুণযাত্রা গাই, এটা সাহাবায়ে কেরাম গাইতো? গাজীর গান তো হুজুর রেগুলার গাইতো। লালন গীতির ডক্টর ছিল হুজুর, লালন গীতি গাইতো না হুজুর? লালন সঙ্গীত, লালন সঙ্গীতকে ইসলাম মনে করে গাইলে কাফের হয়ে যায়, গুণযাত্রা গাইলে কাফের হয়ে যায়, গাজীর গান মান্যত করলে কাফের হয়ে যায়, বিচার গানের অনুষ্ঠান করলে কাফের হয়ে যায় বৈধ মনে করে, জারি গানকে জায়েজ মনে করে কাফের হয়ে যায়। যদি এইগুলো ইসলাম হইতো সবচেয়ে বেশি গাইতো নবী, যদি এইগুলো ইসলাম হইতো গাইতো সাহাবায়ে কেরাম, এগুলো ইসলাম হইলে তাবেঈন তাবেঈনরা গাইতো, চার ইমাম গাইতো, বুখারী মুসলিম আলারা গাইতো, সমস্ত বুজুর্গ আলেমুল্লাহ কেরাম গাইতো। এগুলো ইসলাম না বিদায় এই সমস্ত বড় মানুষরা আমল করে, ঠিক না? ওই বড় চুল যদি ইসলাম হইতো নবী ও সাহাবায়ে কেরাম রাখতেন, ওই বড় মোছার বড় দাড়ি নামাজ কালাম বাদ দিয়ে খানকা বানাইয়া তার মধ্যে বসে বসে কি যে কয় আল্লাহই জানে। মাঝে মাঝে খালি কুথাকুথি হবে, পায়খানায় যাইয়ে কষায় গেলি কোথেরা মানছি বাংলা না করি ওই না কি আর জেকের করে না, পুত্র খেতায় টের পাওয়া যায় না। আস্তাগফিরুল্লাহ, কারি কি গাইয়ে গাইয়ে গায় গলা বসে গেছে বলে বাদ দিদি রে, কুত্ত জিব্বে বাড়াই ধরে ধরেছে কয়েছে যাকে রাইছে না কুত্ত খেতালি ভাই। কোরআনের মধ্যে ওই জিকির নাই, কোথাকুতি কোনো জিকির নাই, না হে কোনো জিকির নাই, ভাবের কোনো জিকির নাই। ভাই সিজদা দেব কোন জায়গায়? সব জায়গায় ইবলিস শয়তান সিজদা দিয়ে নাপাক করে দিয়ে গেছে। আরে পোড়া কপাল, ইবলিস তো শয়তান হইছে সিজদা না দিয়ে, সিজদা দিয়ে কিছু ইবলিস হইছে? 8 লক্ষ বছর সিজদা দিয়েছে, 8 লক্ষ বছর ফেরেশতাদের নেতা হইছে, একটা সিজদা দেয় নাই বিদায় কাফের হয়ে গেছে। সে এক সিজদা না দিয়ে কাফের হইছে। সিজদা দিলে কি জায়গা পাক হয় না নাপাক হয়? নাপাক হয় না পাক হয়? সিজদা কি নাপাক জায়গায় দেওয়া যায়? সিজদা পাক জায়গায় দেওয়া যায়। সারা দুনিয়ার সব জায়গায় ইবলিস পাক মনে করে সিজদা দিয়ে গেছে, একটা সিজদা না দিয়ে কাফের হইছে। আর তুই আজকে 60 বছর সিজদা দিচ্ছিস না, তুই ইবলিসের চাইতে কয়েক গ্রেড উপরের ইবলিস হয়ে গেছিস। নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, সেইবার কবে? সেইবার জানাজার সময়। নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, তুমি বলছো এ কথা নবী বোঝে নাই। নামাজের মতো নামাজ এক ওয়াক্ত পড়লে হয়, এটা তুমি বলছো সাহাবায়ে কেরাম বোঝে নাই।
নামাজের মধ্যে নামাজ, ঘরের মধ্যে বললি আর মসজিদে যা লাগে না, কথা তুমি বলছো, নবী বোঝে নাই? নবী জীবন ধরে জামাতে নামাজ পড়ে গেছেন, জীবনের শেষ মুহূর্তে 22 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন নাই অসুস্থতার কারণে। তাও হুজুর হামাগুড়ি দিয়ে, স্ত্রীর কাঁধে ভর দিয়া, আলী আর উসমানের কাঁধে ভর দিয়া হুজুর মসজিদে যাইয়া আবু বকরকে ইমাম বানাইয়া পিছে বসে নামাজ পড়ছে। তোমার নবী জামাতে নামাজ ছাড়ে নাই। ও চূড়া, তুমি যদি ইসলামকে ইসলাম বলে মানো, নবীর উম্মত বলে দাবি করো, আশিকে রাসূল বলে দাবি করো, তাহলে আগে তুমি নিয়মিত জামাতে নামাজ পড়তে হবে। নবী বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী যে সমস্ত কার্যকলাপে লিপ্ত আছো, এগুলো তোমাকে ছেড়ে দিতে হবে। ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢোকো। 50 ঢুকবা না। যা তোমার মনে চাই ভালো লাগে সেইটা তুমি করবা, আর যেটা তোমার ভালো লাগে না সেইটা তুমি করবা না। তুমি মুসলমান হইতে পারো নাই। কথা বলে ঠিক না? তাহলে তুমি মুসলমান হইতে পারো নাই। আল্লাহ নবী বলেন, মুসলমান হওয়ার জন্য আমি 2টা ক্লাস দিয়ে যাচ্ছি। তারাক্তু ফীকুম আমরাইন। ওই আয়াত নাযিল হওয়ার পরে নবী টের পাইছে আমার জিন্দেগি শেষ, আমার জীবন শেষ হয়ে গেছে, আমার মনে হয় টাইম নাই। আমার নবী টের পাইয়া আমাদেরকে আখিরি ভাষণে বলে দিয়ে গেলেন, তারাক্তু ফীকুম আমরাইন। হে উম্মত, কিয়ামত পর্যন্ত বহুত ফিতনা আসবে। ফিতনা থেকে বাঁচতে হইলে 2টা দলিল সামনে রাখবা, 2টা দলিল সামনে রেখে চলবা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই 2টি দলিল যতক্ষণ ধরে রাখতে পারবা, অতক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহ হবে না, অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, সঠিক তরিকার উপরে থাকতে পারবা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে নবীর হাদিস। কথা বলেন ঠিক না? 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে নবীর হাদিস। এবার শুনি দেখি কোরআন শরীফে কোন জায়গা গাজীর গান নাই আছে? মুসলমানে বলে গাজীর গান মান্যত করে ছেলে মেয়ে হওয়ার জন্য। গাজী কালু, যদি তুমি একটা ছেলে দাও তাহলে তোমার নামে একটা গান গায়ে দেবো। জোরে কান্না নাও। বলছি আল্লাহ, যদি তুমি আমার একটা ছেলে মেয়ে দাও তাহলে তোমার নামে গাজীর গান গায়ে দেবো। গাজীর গান মান্যত করলাম, সঙ্গে সঙ্গে পাক্কা কাফের বউ তালাক হয়ে গেছে তার। মহিলা যদি মান্যত করে গাজী কালুকে বিশ্বাস করে এই মান্যত, তাহলে তার স্বামীর থেকে যে তালাক হয়ে গেছে, এরপরে বৈবাহিক জীবন যাপন করলে জিনার গুনাহ হবে, জুতো মারতে হবে 39 জুতো। এরপরে যদি ওই বৈবাহিক জীবনের ভিতরে কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তান হবে জাইনুল বাচ্চা, তার সন্তান হারামজাদা। আলহামদুলিল্লাহ। আকীদা আগে দুরস্ত করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই জান্নাতের জন্য যথেষ্ট হইবে। আমি বলি ভাই, গাজীর গান যদি ইসলামের গান হইতো, আপনারা স্বাভাবিক পাবলিকের সাথে উলামায়ে কিরাম ইসলামের দরদি বেশি না? একটু কম বেশি না? আলেম উলামা দরদি বেশি না? এই যে সরকারের সাথে ধর্ম নিয়ে জ্ঞান বাদে আলেমদের, আপনাদের পাবলিকের গায়ে কিচ্ছু লাগে না। মাইক খায় মৌলবীরা, জেল খাটে মৌলবীরা, ময়দানে নামে মৌলবীরা, স্লোগান দেয় মৌলবীরা, মিছিল করে মৌলবীরা, মামলা খায় মৌলবীরা। ধর্ম নিয়ে ইংরেজি দুটা ঢুকছে, কোনো পাবলিক মুসলমানরা মারে নাই, মারছে খালি মৌলবীকে। কাজেই ইসলামের সঠিক কোনটা, ইসলাম কোনটা, এটা মৌলবীরাই হওয়া হবে, তারাই আমল আগে করে। আপনারা তাহাজ্জুদ কয়জনে পড়েন? আকসার উলামায়ে কিরাম তাহাজ্জুদ পড়ে। আপনারা আওয়াবিন কয়জনে পড়েন? আলেম উলামারা আওয়াবিন পড়ে। আপনারা কোরআন শরীফ কয়জনে পড়েন? আলেম উলামারা কোরআন শরীফ পড়ে, আলেম উলামারা ইশরাক পড়ে, চারটের নামাজ পড়ে। দস্তরখান আলেমদের বাড়ি আছে, মেসওয়াক আলেমদের পকেটে আছে, দিলাকুলু আলেমদের ভিতরে আছে, 100% পর্দা যদি আলেমদের মধ্যে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? আলেমদের চাইতে ধর্মের দরদ পাবলিক বেশি না। যদি গাজীর গান ইসলাম হইতো, তাহলে আলেমরা গাইতো আগে। গোবরডাঙ্গা মাদ্রাসায় 3 দিন ব্যাপী গাজীর গান হইতো। সরমুনার ময়দানে তো 3 দিন গাজীর গান হয়, হয় না? ইস্তেমার মাঠে তো 2-3 গাজীর গান হয়। মক্কায় হজের সময় গাজীর গান হয়। লালন গীতি তো গায় না? আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান, কে কার কি করতেছে মানে বলতে গেলে আমি ভাষা হারাই ফেলাই দেয়, দুঃখ লাগে যে মুসলমানের এই জ্ঞান হয় না, এতটুকু বোধ হয় না ইসলাম কাকে বলে, কার থেকে ইসলাম নিচ্ছি, কিসের করে চলতেছি আমি, কিসের মুসলমান আমি। আমাকে আল্লাহর কাছে যাইতে হবে, জবাব আমাকে দিতে হবে। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তোমারে কান দিয়েছে, হক কথা শোনো। আল্লাহ তোমারে চোখ দিয়েছে, চোখ দিয়ে কিছু দেখো। আল্লাহ তাআলা তোমাকে ব্রেন দিয়েছে, বিবেক বিবেচনা দিয়েছে। এই ব্রেন বিবেক বিবেচনার কাজে লাগাও, তাহলে তুমি হক খুঁজে পাবা। কথা বলেন ঠিক হবেন যে তোমরাই তো পান, আপনারাই তো মানা। আরো একজনে একটা আর একজনের কোন দিক যাবো, কোন দিক যাবেন এটা আপনি বাছাই করে নেন। আপনার বাড়ির কাছে গ্রাম্য ডাক্তারের কাছে বাপরে নিয়ে গেছেন, ডাক্তার ভালো চিকিৎসা দিতে পারে নাই, নিয়ে চলে গেছেন, শুনে ওই ডাক্তারের কাছে শুনিয়ে যান না, আপনি ওখান থেকে চলে গেছেন
থানা হাসপাতালে, সেই থানা হাসপাতালে যে ডাক্তারের কাছে সেও এমবিবিএস, সে চিকিৎসা দিচ্ছে, ভালো হয় না। আপনি আর ডাক্তারের কাছে পরামর্শ না নিয়ে চলে গেছেন ফরিদপুর 250 বেডে, সে জায়গা চিকিৎসা দিচ্ছেন, ভালো ডাক্তার পান না, ভালো চিকিৎসা হয় না, চলে গেছেন পিজি হাসপাতালে, সেখানে ভালো চিকিৎসা হয় না। আপনি আর দেশে নাই বা টিকিট ভিসা টিসা করে চলে গেছেন মুম্বাই যাই, সেখান থেকে ভালো চিকিৎসা হয় না, চলে গেছেন সিঙ্গাপুর, সেখানে ভালো চিকিৎসা হয় না, চলে গেছেন ডাইরেক্ট লন্ডনে চিকিৎসা ভালো হয় না, চলে গেছেন আমেরিকায় ভালো হয় না, চলে গেছেন জাপান। আপনি নিজে নিজে বুদ্ধি খাটাইয়া ভালো ডাক্তার খুঁজি, খুঁজতে এত জায়গা দৌড়ান, তাহলে কোন মৌলবী পছন্দ আছেন, এটা ভালো না ওটা ভালো না? ভালোটা খুঁজতে যদি কয় জায়গা গেছেন, ভালো ডাক্তার খুঁজতে কয় জায়গা গেছেন আপনি? লাগছে হুজুরি এত জ্ঞান না তোর ইসলাম আমরা গাড়ি গাই, এই হলো কপাল পোড়া বুদ্ধি। কথা ঠিক না? এগুলো কপাল পোড়া বুদ্ধি ছাড়া আর কিছু না। আল্লাহ নবী জানা করেছে তার নাম ইসলাম না।